শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে না সকালবেলা তোমাদের সাথে গল্প করা হয়নি, তো ভাবলাম দুপুরবেলায় একটু তোমাদের সাথে গল্প করে নিই। আর 2-3 দিন যাবৎ একটাও নয়নতারা আমি ছিঁড়ছি না, আর তাতেই দেখি গাছ ভর্তি নয়নতারা ফুটে আছে। 12 মাস যদি কেউ ফুল চাও বাগানে, তাহলে যদি বলো কোন ফুলের গাছটা লাগাবো, তাহলে আমি বলবো অবশ্যই নয়নতারা। আসলে হয় কি জানো, আমাদের ঢাকার ওয়েদারটা এমন হয় সব সময়ই, মানে মোস্ট অফ দ্য টাইম বছরে গরম থাকে, 1.5-2 মাস একটু ঠান্ডা থাকে, আর প্রচণ্ড খরার একটা শহর। মানে অনেকেই হয় না যে শুধুমাত্র শীতকালে স্কিনে ময়শ্চারাইজার দেয়, এখানে কিন্তু 12 মাসেই ময়শ্চারাইজার দিতে হয়। মানে গরমের দিনে স্কিন ফেটে যায়, ড্রাই হয়, তো ড্রাইনেসটা কত বেশি বুঝে নাও। তো এই জন্যই না এই ওয়েদারে নয়নতারা গাছটা খুব ভালো হয়। এই গাছটা খুবই খরা সহিষ্ণু একটা গাছ, আর 12 মাস ফুল দেয়। আর এই গাছটার ঔষধি গুণাগুণ আমি তোমাদেরকে কী বলবো। এই গাছের যে ফুল, নয়নতারা গাছের ফুল, এটা কিন্তু অ্যান্টি ক্যান্সার। মানে ক্যান্সারের বিরুদ্ধে আমরা যে সকল ওষুধ খেয়ে থাকি, তৈরি করে থাকি, তার অল্প সংখ্যক কিছু ওষুধ আমি বলবো এই নয়নতারা ফুল থেকে সংগ্রহ করা হয়। তো নয়নতারা ফুলের গুণের কথা বলে শেষ করা যাবে না। প্রকৃতি বান্ধব একটা গাছ। এই গাছটা কোনো মাটিতে লাগালে এটা কিন্তু মাটির ক্ষয় রোধ করে। মানে যেসব জায়গায় মাটি ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বৃষ্টিতে, তো সেসব জায়গায় লাগালে এটাকে মাটি ধরে রাখে। আর এই গাছটা হয় কি, অনেক সময় দেখা যায় আমি ওয়াটারিং করতে ভুলে গেছি 2-1 দিন, গাছটা একটু শুকিয়ে যায়, ফুলগুলো নেতিয়ে যায়, বাট ওয়াটারিং যদি আবার করে দিই 2 ঘন্টার মধ্যে এই গাছটা আবার ছোপালো হয়ে যায়। তো আমার এই গাছটা কিন্তু আমি ডাল থেকে করেছি। অনেকে আমাকে জিজ্ঞেস করে নয়নতারা গাছের কি বীজ হয়? হ্যাঁ বন্ধুরা, নয়নতারা গাছের বীজ হয়। এই যে দেখছো না ফুলগুলো, এই ফুলগুলোর গোড়াতে গোড়াতে বীজ হয়। কীরকম দেখতে হয়, ছোট্ট ছোট্ট চিরল চিরল, মরিচের মতো। হ্যাঁ, চিকন একদম, মরিচ বললেও ভুল হবে। কি বলবো, অনেকেই হয়তো তোমরা দেখেছো যে ডালটার আমার নামটা ঠিক খেয়াল নেই, তো যাই হোক, মানে সরিষা দানা থাকে না, সেই সরিষা দানার যে শীষটা, সেই রকম এরকম ছোট্ট ছোট্ট শীষের মতো হয়ে থাকে, সেখানে বীজ হয়, কালো কালো বীজ হয়। আর বীজটা দেখতে একেবারে কালো জিরের মতো বীজ হয়। তো সেই বীজ মাটিতে ফেললেই গাছ হয় খুব সহজে। আবার ডাল থেকেও করে ফেলতে পারো, ডালকে জাস্ট কেটে মাটিতে লাগিয়ে দাও, ওয়াটারিং করো, দেখবে একটা নয়নতারা চারা হয়ে গেছে। তবে একটা মজার বিষয় হলো, ঢাকাতে বাগানে ডাল কেটে লাগালে সেই ডালগুলো কিন্তু সহজে বাঁচে না, কারণ প্রচণ্ড রাফ ওয়েদার। তো এই রাফ ওয়েদারে কাটিং থেকে চারা করাটা একটু সমস্যা। আমি অনেক শখ করে অনেক গাছের কাটিং এনে লাগিয়েছি, হতে চাইনি, তো দেখা গেছে যে শুকিয়ে যায়। এমনও হয়েছে গোড়ায় শিকড় হয়েছে, কিন্তু ডাল পাতা শুকিয়ে গেছে। তো এই জন্যই আমি তোমাদেরকে বলবো তারপরে ট্রাই করো। অনেক সময় দেখা যায় কি, বারান্দার কোনো একটা জায়গা যেখানে একেবারেই সূর্যের আলোটা পৌঁছাই কম, সেখানে রাখলে অনেক সময় হয়ে যায়। তো ভাগ্যক্রমে আমার এটা হয়ে গিয়েছিল, পরে আমি ট্রাই করেছি, এই গাছেরই অনেক ডাল থেকে হয়নি। তো যাই হোক, আর এই একটা কথা, এই গাছটার বয়স হচ্ছে গিয়ে তোমার ঠিক 4 বছর। আমি মাঝে সাঝে বেশ কাটিং দিয়ে দিই, কারণ অনেক বেশি ঝোপালো হয়ে গেলে তো খুব বেশি ঝোপালো আমার একটু প্রবলেম করে, কারণ অন্যান্য গাছ থাকে, এই জন্য কাটিং দিয়ে দিই। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে বিকেলে একটু গল্প করলাম। আর ওই যে দেখো একটা কলমি ফুল দেখা যাচ্ছে, ওখানে একটা নয়নতারা দেখা যাচ্ছে। তো নয়নতারা নিয়ে তোমাদের সাথে একটু কথা বললাম, ভালো লাগলো। সবাই ভালো থাকো, আর সবাই প্লিজ একটা নয়নতারা গাছ লাগিয়ে ফেলো। 12 মাস যদি এরকম সতেজ সুন্দর ফুল দেখতে চাও। সবাইকে ভালোবাসা।